ভারতের রাজস্থান মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দুর্গ। দিনের আলোয় যা এক স্থাপত্যের বিস্ময়, কিন্তু সূর্য ডুবলেই তা হয়ে ওঠে এক বিভীষিকা। বলা হয় এখানে মানুষের নয়, অতৃপ্ত আত্মার বাস। স্বাগতম ভাঙড় দুর্গে। ভারতের আর কোনো পর্যটন কেন্দ্রে আপনি এমন সতর্কবার্তা পাবেন না। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এখানে স্পষ্ট লিখে রেখেছে, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই দুর্গে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু কেন? কি ঘটে এই চার দেওয়ালের মাঝে অন্ধকার নামলে? লোককথা অনুযায়ী এই ধ্বংসের মূলে রয়েছে এক অভিশাপ। ষোড়শ শতাব্দীতে নির্মিত এই শহরটি ছিল একসময় অত্যন্ত সমৃদ্ধ। কথিত আছে এখানকার রাজকুমারী রত্নাদতির রূপে মুগ্ধ হয়ে সিংহিয়া নামের এক তান্ত্রিক তাকে বশ করতে চেয়েছিলেন। কিন্তু তান্ত্রিকের সেই কালো জাদুর চাল ব্যর্থ হয় এবং মৃত্যুর আগে তিনি অভিশাপ দিয়ে যান যে এই শহর রাতারাতি ধ্বংস হয়ে যাবে এবং কোনো প্রাণ এখানে টিকবে না। অদ্ভুতভাবে সেই অভিশাপের কিছুকাল পরেই এক যুদ্ধে গোটা ভাঙড় জনশূন্য হয়ে পড়ে। স্থানীয়রা বিশ্বাস করেন আজও সেই রাজকুমারী আর তান্ত্রিকের আত্মা এই ধ্বংসাবশেষে ঘুরে বেড়ায়। পর্যটকরা এখানে এসে অদ্ভুত কান্নার শব্দ, কারো পিছু নেওয়া বা অদৃশ্য কারো স্পর্শ অনুভব করার কথা বলে থাকেন। বিজ্ঞান বলে এসবই মনের ভুল বা বাতাসের কারসাজি, কিন্তু স্থানীয় গ্রামবাসী এবং প্রহরীরা আজও রাতে এই দুর্গের ত্রিসীমানায় ঘেঁষতে ভয় পান। তাদের মতে যারা রাতে এখানে থেকে যাবার দুঃসাহস দেখিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। ভাঙড় কি শুধুই ইতিহাস, নাকি বাস্তবেই এক অভিশপ্ত জনপদ? রহস্য যাই হোক, এর প্রতিটি পাথর যেন আজও এক দীর্ঘশ্বাসের গল্প বলে। আপনি কি সাহস পাবেন এই দুর্গের ছায়ায় একটি রাত কাটাতে? কমেন্টে আমাদের জানান।